স্প্রিন্টার। তো দিস ইজ ইউর ভয়েস রবিলাল। তো আজকে হচ্ছে আমার পাঁচের মিশনে আগামী মিশন পাঁচের লাস্ট দিন। তো ভাবলাম তোমাদের জন্য একটা ব্লগ শুট করে নিই। তো এটা হচ্ছে আমার রুম, আমি থাকতাম 4-7 নম্বর রুমে। তো এটা আমার বেড, রুম থেকে অনেকেই চলে গেছে, কারণ তোমরা জানো আগামী 3 মে হচ্ছে আমাদের নিট এক্সাম আছে। তো অনেকে বাড়িতে যাদের সেন্টার হয়েছে তারা চলে গেছে। তো আমার রুমের ছেলেদের সঙ্গে কিছুটা ইন্ট্রোডাকশন করিয়ে দেবো, আর আমি চেষ্টা করবো ফুল ক্যাম্পাসের বিভিন্ন বিষয় খুঁটিনাটি যা কিছু আছে সব কিছু তুলে ধরার। আর একটা জিনিস হচ্ছে, আমি এর মধ্যে বুঝে অবস্থায় আছি, তো ননভেজ কিছু বলবো না, যতটা চেষ্টা করবো ভেজ। এটা হচ্ছে আমার চিকেনের ভাই, আমার পাশের বেড। আর এদিকে এর মধ্যে গান বাজছে, আমার কালিয়া ভাই আছে, মাতন ভাই, তারপর হচ্ছে আমাদের ভাইপো, মিশনের ভাইপো, আর প্যাকিং করতে হয়ে যাবে। আমার হচ্ছে তৌফিক ভাই, গিটার ক্যাম্পাস থেকে মাধ্যমিক, এখান থেকে উচ্চ মাধ্যমিক, বাড়ি কালিয়াতে মোদাবাড়ি। আর এই মুহূর্তে রুমে নেই, আরও খুব এখানে একজন ফেমাস পার্সোনালিটি আছে আমাদের রায়হান ভাই, রায়হান স্যার নামে পরিচিত। আর আরেকজন ব্যক্তি আছে এখানে, দেখানোর চেষ্টা করবো, আশরু নামে পরিচিত। ইটার ক্যাম্পাসে হচ্ছে মাধ্যমিক পর্যন্ত, যারা ইটার ক্যাম্পাস থেকে দেখবে রিভিউ জেনে নেবে। আমি আরও ভিডিওর মাধ্যমে জানাবো। আর রুম থেকে বেরিয়ে হচ্ছি, আর অন্য জায়গা দেখানোর চেষ্টা করবো। সো বন্ধুরা, তোমরা তো ভাবছো যে আমি হচ্ছে মিশনের মধ্যে মোবাইল কি করে ইউজ করছি। তো আজকে 31শে এপ্রিল, আজকে হচ্ছে ভোট হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ভোট। তো আজকে এই সুযোগ নিয়ে হচ্ছে আমি ভিডিও রেকর্ডিং করছি তোমাদের জন্য। আজকে আমি বাড়িতে যাবো, তো আজকে সুযোগের সদ্ব্যবহার। আমি হচ্ছে এদিকে উপরে যেতে যাচ্ছি, এগুলো রুম নাম্বার দেওয়া আছে, এটা একটা রুমে চলে গেছে আমার সবাই। তো এখানে একটা সিঁড়ি ক্লোজ করা আছে, এটা নিচে রুম, নিচে কলেজ আছে, পাঁচের কলেজ। আমি সিঁড়ি দিয়ে উপরে যাওয়ার চেষ্টা করছি। বাইরে দেখো বন্ধুদের বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর একটা ওয়েদার, অসাধারণ জাস্ট। আর আমি হচ্ছে দেখতে যাচ্ছি, এটা হচ্ছে বাথরুম এরিয়া। এটা অনলাইন, মানে অনলাইন একাডেমি বলতে পারো। অনলাইনে ক্লাস করে বাচ্চাকে ঢুকিয়ে স্নান করে, এখানে স্নান করা ইলিগাল, এখানে স্নান করে অনেকে। আর বাথরুমগুলোকে অনলাইন ক্লাস করে, এদিকে ভাইয়েরা সব এটা ফ্লোরে। ফার্স্ট রুমটা হচ্ছে আমাদের নিচের রুম, আর তারপর 11-12 রুম এগুলো আছে। তো এই রুম অলমোস্ট খালি। এটা হচ্ছে 510, এটা হচ্ছে ফেমাস রুম। এই রুমে কয়েকজনই বেশি আছে, তার মধ্যে আমার মামু, এটা সামনে দেখতে হচ্ছে মামু, জাহিদ ভাই, সিরাজউদ্দিন ভাই, এটা হচ্ছে আমাদের রোজাদা, তারপর শাহিদ কামাল ভাই। শাহিদ কামালের সঙ্গে নামের অনেক রহস্য আছে, তোমরা যদি পাঁচুর আসো তাহলে এই শাহিদ কামাল এই নাম দুটোর মধ্যে অনেক রহস্য খুঁজে পাবে, অনেক। হ্যাঁ, তারপর আমার ভাই মাসুদ ভাই, আর আমাদের টপার শুয়ে আছেন। এই মাংস, পাঁচুরের মাংস খেতে চাইলে পাঁচুর আসতে হবে বন্ধু। তো এই ব্লগের মাধ্যমে সব পেয়ে যাবে। আরো কিছু বলবো, টপারকে দেখানোর চেষ্টা করছি। ইনি হচ্ছে আগামী আমাদের 2026-এর রেজাল্টের লিস্ট দেখে নেবেন। আর রেজিস্ট্রেশন নাম্বার সব পরে পেয়ে যাবে, যদি স্ক্রিনশট তুলে রাখো। আর হচ্ছে আমার ভাই জামাতি ভাই, ইনিও র্যাঙ্ক করবে ইনশাল্লাহ। বাকি মসজিদটা তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি, কারণ নামাজ শুরু হয়ে যাবে, তো আমি কভার করতে পারবো না। অসাধারণ ওয়েদার আছে, ঠিক আছে। আমি তাড়াতাড়ি মসজিদটা কভার করার চেষ্টা করছি। সো বন্ধুরা, এটা হচ্ছে মসজিদে ব্লগ করার চেষ্টা করছি। সবটাই ইলিগাল, এখানে পড়া হয়। টেবিল দেখতে পাচ্ছেন, নামাজ মসজিদে পড়া। নামাজ শুরু হওয়ার সময় খুব অল্প সময়ের মধ্যে নামাজ শুরু হবে। খুব রিস্ক নিয়ে ব্লগ হচ্ছে, যেহেতু আমি কাল বাড়ি চলে যাবো, মোবাইল ধরার চান্স নেই। তবুও যদি ধরে তো চাপ নেই। আর আজকে কেউ মিশনে নেই। আর অসাধারণ ওয়েদার বাইরে দেখাচ্ছি। দূরে লাইট বন্ধ, সব বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, কারণ কলকাতা শহর দেখা যাবে ভালো করে। এটা হচ্ছে পাঁচের মোড়, বটতলা মোড়, একটা পাওয়ার ক্লাব আছে। পাঁচের দিকে কভার করলাম, এখন নিচে নেমে দেবো। তো আমি এই মুহূর্তে মসজিদ থেকে নেমে আসলাম। এবার দেখানোর চেষ্টা করবো। এটা হচ্ছে 410 ভাইয়েরা সব প্রায় খালি, অলমোস্ট মিশন। ওই কর্নারে মোবাইল টোবাইল চালাচ্ছে। আর বাকি এরকম এখানে নেটে কোচিং নিতে আসছে, একটু রুম যাবে দেখে নাও। আর লাইট ফ্যান থেকে যদি না তার নামিয়ে চুরি করে চার্জ করতে পারে, তাহলে ফোন চালাবে, নাহলে সাইড স্যারের কাছে ধরা পড়লে ফোন জমা যাবে। আর এই টপারকে দেখে নাও, আমাদের একজন টপার ছোট ভাই ইরফান হাবিব, রেজাল্টের নাম পেয়ে যাবে। সেটারও মোটামুটি খবর
আসলাম। একটা ফেমাস রুমে যাওয়ার চেষ্টা করছি, যেটা হচ্ছে আমাদের 406 নম্বর রুম। তো এই রুমে হচ্ছে আমার ভাই আরিফ বা তৌফিকেরা ছিল না, এখন আসলো। তো আরিফ ভাই আর তৌফিক ভাই এরা আমার সঙ্গে কালকে এরা চলে যাবে মিশন বাড়িতে সেন্টার নিয়েছে। আর আমি যেটা ফেমাস রুম দেখানোর চেষ্টা করবো সেটা জানি না ভিডিও কোয়ালিটি কতটা ভালো আসবে, তবে শ্যুট করার চেষ্টা করবো ভালো মতোই। ওয়েদারটা বাইরে দেখো অসাধারণ ওয়েদার। এই যে রুমের মধ্যে এই রুমে সব থেকে ফেমাস পার্সোনালিটিগুলো থাকে। আর অনলাইনে অর্ডার করে খাবার, এটা হচ্ছে সেই ফেমাস পার্সন যে অনলাইনে অর্ডার করে খায়, চুরি করে বাইরে গিয়ে খাবার ডেলিভারি করে ধরা পড়ে অনেকবার। নামটা আমি উল্লেখ করছি না, ভাই এখানে আসছে মোবাইল দেখতে ব্যস্ত। ওই যে ভাইরা বিরিয়ানি তো আজ অর্ডার করেনি, আজকে মানে মিশনে স্পেশাল একটা খাবার হয়েছিল। এটা ভাই আমার দক্ষিণ দিনাজপুরে হচ্ছে মুর্শিদাবাদের আর সালারের ছেলে, সালার থেকে যারা আসবে সালার। আর এই যে আমার দক্ষিণ দিনাজপুরে দুজন ভাই আছে এখানে লুকিয়ে, এরা হচ্ছে মানে কিছু বলার নেই, ফেমাস দুজন পার্সোনালিটি। বাথরুমে লুকিয়ে থেকে সারা বছর ক্লাস করে সিলেবাস কমপ্লিট করে। আর এদিকে আমার আরেকজন ভাই সিয়াম ভাই, যেটা আলামিনের যে টেলিগ্রাম গ্রুপগুলো অ্যাডমিন। মিসবা ভাই আছে আমার আহমেদাবাদ উত্তর দিনাজপুর থেকে। আর এই ভাই আরেকজন আছে গোলকিপার, মিশনের ফেমাস গোলকিপার। আমি যেটা ফেমাস রুমে যেতে চাইছি বললাম সেটা হচ্ছে 406। এটা 407, আমি 406 যাচ্ছি। তো 406 এটা হচ্ছে সাবকাত ভাই, এটা হচ্ছে আমাদের আত্মীয় মিশনের। এই ফেমাস রুমে চলে এসেছি। এই রুমে অনেকে ফেমাস পার্সোনালিটি রয়েছে, তবে অনেকে বেরিয়ে চলে গেছে শুটিংয়ে। সাদ্দাম স্যারের বেড খালি। এই যে এখানে দেখুন মিশনে লুডোর খেলা দেখছে, IPL খেলা চলছে, তোমরা সবাই জানো। লুডো খেলার ফেমাস পার্সনগুলো এখানে রয়েছে। আর দাদা কিছু বলবে? ভাই এখানে মোবাইল দেখছে লুকিয়ে, বেশি কিছু দেখলাম না। আমাদের একজন ফেমাস পার্সোনালিটি মিশনের প্রেসারের ছেলে, নাম আসলে আছে কিন্তু অন্য নামে সব পুরো পরিচিত। নাম এমন নাম দিয়েছে মিশন থেকে, জানি না কারা দিয়েছে, কিন্তু আসলে রাজিউল। আর মোটামুটি দেখিয়ে দিলাম। সোহেলদা মাটির মানুষ, ডায়মন্ড হারবার থেকে একদম খাঁটি মানুষ, মনের মানুষ, আন্ডারগ্রাউন্ডে ক্লাস করে অভ্যস্ত। সেলিমদার সঙ্গে সবসময় রাজনীতিবিদ সেলিমদার ক্লাসরুমে যাবো। হ্যালো নজর স্ক্রিন পার। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ক্লাসরুম। এখানে স্মার্ট বোর্ড আছে আর স্মার্ট বোর্ডের ক্লাস হয়। এগুলো ভাই, এগুলো আমার 24-এর ব্যাচের। এটা হচ্ছে আমার টপার ফারুক আহমেদ, উমর ফারুক। এটা হচ্ছে ফারুক আহমেদ, পানি খাচ্ছে। সো এখানে হচ্ছে আরেকজন টপার আছে। টপারটাকে দেখে রাখো, চিনে রাখো, স্ক্রিনশট করে রাখো। মেয়েরা দেখছো যারা, স্ক্রিনশট করে রাখো, কারণ 26-এর টপার দাদা এখানে পড়ছে। দাদাকে একবার ইন্ট্রোডিউস করিয়েছি। এখানে চানাউল্লাদা মানে সানাউল্লাদা আছে, স্ক্রিনশট করে রাখো, কাজে দিবে। শুভ ভাই চকচকে ছেলে আমাদের। তো এটা হচ্ছে আমাদের ক্লাসরুম। তোমরা যারা নিটের কোচিংয়ে আসবে, এটা এখানে বোর্ডে হচ্ছে যা চুরি করে যদি পারো তাহলে বোর্ডে ক্রিকেট খেলা, ফুটবল দেখবে। সময় পেলে ক্যামেরা আছে দুটা, এই কর্নারে একটা, এই কর্নারে একটা। আর এখানে সব টপাররাই পড়ে সাধারণত ক্লাসরুমে। এসি আছে, এসি এই যে এটা একটা এসি দেখতে পাচ্ছ, আর এই পারে একটা এসি, দুটো এসি আছে। এখানে ঘড়ি আছে একটা, ঘড়ি দেখার পরে স্যাররাই দেখে, এখান থেকে ছেলেরা তেমন দেখে না। আর বোর্ডে হচ্ছে ক্লাস হয়, ক্লাস বুঝতেই পারছো কীরকম ক্লাস হয়। বাকি খেলা টেলা দেখে অনেকে, গান টান শুনে। এবার ধরা পড়লে কিন্তু চাপ আছে, তো বাকি হচ্ছে এরকম ব্যাপার। আর আমি যেখানে পড়তাম, আজকে তো লাস্ট নাইট আমার এই মিশনে হোস্টেলে, যেখানে আমি পড়তাম। এই বেঞ্চটা স্মৃতির পাতায় লাস্ট 6 মাস এখানে কেটে গেছে। বাস, আর অনেকে ছিল, রুম পরিপূর্ণ রুম, প্রত্যেকটা বেঞ্চে দুজন করে বসে। কিন্তু যেহেতু 3 তারিখে নিট, আর আজকে আমি 29 তারিখ রাতে শ্যুট করছি ভিডিওটা, তো যাদের হোম সেন্টার মানে বাড়িতে সেন্টার পড়েছে, তো তারা সব বাড়ি চলে গেছে। যাদের কলকাতার সেন্টার তারাই একমাত্র থাকবে। আমি যেরকম কালকে চলে যাব। তো এটা একটা রুম, এটা হচ্ছে 305, মানে যারা রিপিটার তাদের জন্য এটা রুম। তারপরের রুমটা হচ্ছে আমি দেখাবো, যেটা ফ্রেশারেরা থাকে। এটা হচ্ছে আমাদের ফ্রেশারের রুম। তো এই ফ্রেশারের রুমে হচ্ছে যারা নিট দেওয়ার পরে
এইচএসের পরে নিটের কোচিং নিতে আসবে ফ্রেশার, তাদের এটা রুম। প্রত্যেকটা রুমে হচ্ছে স্পষ্টভাবে এসে দেখতে পাবে ক্লাস চলাকালীন। এটা হচ্ছে স্টুডিও বলতে পারো, কারণ এখানে ক্যামেরা আছে, একজন স্যার আছে কেমিস্ট্রি, সে শ্যুট করে। তো এই স্মার্ট বোর্ডে, এটা স্মার্ট বোর্ড আছে কিন্তু এর পিছনে, হ্যাঁ, আর ক্যামেরাতে শ্যুট হয়। আর বাকি হচ্ছে এটা হচ্ছে ক্লাসরুম, এদিকে একটা এসি আছে। আর এই দাদাকে হচ্ছে তখন দেখালাম রুমের মধ্যে, স্মার্ট বোর্ডটা খুলে দেখাচ্ছি হচ্ছে। তো বন্ধুরা, আজকের ওয়েদার খুবই অসাধারণ ওয়েদার, কারণ বৃষ্টি হচ্ছে সন্ধ্যা থেকে, যে স্মার্ট বোর্ড দেখে না। আর চেয়ার টেয়ার সব ভালো আছে এখানে। এই রুমে প্রচুর ছেলে পড়ে, কিন্তু বুঝতেই পারছো সব বাড়ি চলে যাচ্ছে ধীরে ধীরে, যেহেতু হোম সেন্টার যাদের হচ্ছে। আর এখন হচ্ছে আমি অফিসের দিকে এগিয়ে যাচ্ছি। আজকে কি বলে তোমার, এটা হচ্ছে 12 এটা হচ্ছে 12-এর রুম। 12-এর ছেলে একটা দুটো এরকম আছে হয়তো, বাকি এটা রানিংয়ের ছেলে আছে আমাদের ভাই। আর বাকি নিট ড্রপাররা পরে। ক্লাসরুম দেখতে পাচ্ছি, স্মার্ট বোর্ড আছে, এই পাশে দুটো এসি আছে, বাস একই রকম অ্যাজ ইউজুয়াল সবগুলোই ক্লাসরুম। হচ্ছে আমার ইফতিকার ভাই, দেখার একটু স্ক্রিনশট করে রাখা, কাজে দিবে স্পষ্টভাবে টপ করে। আর এইদিকে আমার লস্কর ভাই, বাস এই খলি ইব্রাহিম খলি নিতেই হবে। খলি ভাইকে ব্লগে নিতেই হবে বন্ধু, খলি ভাইকে নিতেই হবে। আমি খলি ভাইয়ের ইন্ট্রোডিউস নিব তার কাছ থেকে। খলি ভাইকে ইন্ট্রোডিউস করে খলি ভাইকে, মোস্তাফিজদা খলি ভাইকে ইন্ট্রোডিউস করো দেখি। আমাদের মোস্ট হ্যান্ডসাম ছেলে, ফেমাস ছেলে, সব থেকে একদম চানাওয়ালা, তার নিজের মুখ লুকিয়ে নিচ্ছে, কারণ দাদা হচ্ছে ভিডিওস করছে, কলেজে অনেকে দেখে ফেলবে, তার জন্য একটু লজ্জা পাচ্ছে। তো খলি ভাই হচ্ছে ফেমাস, একদম চর্চিত সবার কাছে। তার থেকে বড় ফেমাস হচ্ছে আমাদের সুপার স্যারের কাছে, কারণ দীর্ঘদিনের সুপার স্যার সঙ্গী হয়ে আছেন ইনি। সার্কাসটাকে তো শওকতকে দেখালাম, এটা হচ্ছে শাহিদ স্যারের জামাই হতে পারে। শাহিদ স্যারকে তোমরা যদি মিশনে আসো জেনে যাবে, কারণ করিডোরে সবসময় ঘুরে আর তোমাদের ঘুম হারাম করে দেবে। শাহিদ স্যার নামটা মনে রাখো, শাহিদ, কামাল, সেলিনা, এই টাইপের অনেক কিছু শুনতে পাবে। তো হচ্ছে আমি অফিসের দিকে এখন এগিয়ে যাচ্ছি। বাইরে ওয়েদারটা দেখানোর চেষ্টা করবো। ওয়েদার বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর ওয়েদার, অন্ধকার, এখন রাত অনেকটাই হয়ে পড়েছে। আর আমি হচ্ছে 11-এর ক্লাস ইন্ট্রোডিউস করছি। 11-এর ক্লাসরুম এটা, এসি আছে অ্যাজ ইউজুয়াল, প্রত্যেকটা রুমে স্মার্ট বোর্ড আছে। এবার হচ্ছে টপার, যেটা হচ্ছে আমাদের জানেওয়ান, কি মেহরবান ভাই ফেমাস এই জন্য যে একটা গজল গিয়ে 2 দিনে 2 অনুষ্ঠানে 2টা প্রাইজ নিয়েছে সে একটা গজলই। তো এই জন্য মেহরবানের হাসিটা খুব সুন্দর, সবার সঙ্গে হাসি মুখে কথা বলে। তারপর হচ্ছে আমাদের জামাতি ভাই, হুজুর ভাই, হুজুরের সঙ্গে ইন্ট্রোডিউস হয়ে যাবে। নিটের পরে হুজুর ভাই আসবে, তোমরা যারা নিটের কোচিং নিতে আসবে তোমাদের ইনফ্লুয়েন্স করবে জামাতে যাওয়ার জন্য। আর টপার, 2জন টপার স্পেশাল গেস্ট আছে আমার এখানে। একজন আবু কালাম আজাদ, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবে। আবু কালাম আজাদের নাম রেজাল্ট লিস্ট নাম চলে আসবে। আর ছোট ভাই হচ্ছে নাম শামীম লস্কর। আর তার পাশে আরেকজন কি আছে, ইরফান লস্কর, 2জনের লস্কর। আর হচ্ছে আমার ভাই ফায়েজ আলম, দক্ষিণ দিনাজপুর সিওর থেকে এসছে, আমাদের গ্রাজুয়েট ছেলে। স্ক্রিনশট নিয়ে রাখো, সবকটা রেজাল্টের কাছে দেবে টপার ভাই প্লাস। আর স্মার্ট বোর্ড সবাই জানো, অনেকে 11-এ বাচ্চারা এসছে, ওরাও এখন স্মার্ট বোর্ড চালাচ্ছে, ক্লাসের পড়ার নামে আসছে, বাকি সময় হচ্ছে খেলা দিচ্ছে, এই করে কাটাচ্ছে। তোমরা আসলে দেখবে, আমি অফিসটা একটু দেখাবো, সিসিটিভি ক্যামেরার কীরকম প্রভাব রয়েছে। কাইফ ভাইকে ইন্ট্রোডিউস করাচ্ছি। কাইফ ভাই হচ্ছে আমার ব্যাচের। কাইফ ভাই আমাদের নিট ড্রপারের ছেলে। আর কাইফ ভাই এবার নিট কোয়ালিফাই করবে ইনশাল্লাহ, রেজাল্টে দেখা হবে কাউন্সিলিং আর করতে হবে। আর এটা হচ্ছে লিফট আছে, ক্যামেরা ব্যাক করতে হবে। তো আমাদের মাহফুজ ভাই, আরেকজন টপার ভাই, স্ক্রিনশট নিয়ে রাখো, কাজে দেবে, মাহফুজ আলম নাম। আর সিঁড়ি দিয়ে আমি উপরে আছি, নিচে যেটা দেখাচ্ছে এখানে শো বাচ্চা আছে সামনে, এখানে স্নান করা হয় সকাল সকাল। বাকি এদিকে খাবার, এদিকে যেটা আছে বারান্দা, এদিকে পাশের বিল্ডিংয়ে খাবার হয়। আর খেলার মাঠ বলতে পাঁচুরে তেমন কিছু নেই, সামনে যে মাঠটা আছে এখানে হালকা পাতলা খেলা হয়। এটা হচ্ছে নোটিশ বোর্ড,
এখানে এই পাশেরটা হচ্ছে ডান হ্যান্ড সাইডেরটা নিটের ক্লাসের নোটিশ দেওয়া হয়, এটা 11-12 ক্লাস। আর এক্সাম শিডিউল, সিলেবাস কী কী হয় এখানে নোটিশ দেওয়া হয়, এখানে রেজাল্ট টাঙানো হয়। বাস এই করিডরে শুধু ক্লাস যাওয়া আসা, ক্লাস জানালাগুলো দিয়ে দেখবে স্যাররা, আর ক্লাস হয়, বাস তেমন কিছু নেই। আর এই মাঠটা যে সামনে আছে, এই মাঠটাতে বিকেল করে হালকা পাতলা খেলা হয়, এখন বৃষ্টি পড়ছে তো জল ধরে গেছে। আর সামনে ওই দিকটাতে আছে কলেজ, পাঁচের কলেজ। আর বাস গাড়ি ঘোড়া এরকমই আছে, পরিবেশ খুব ভালো। আর সন্ধ্যা বিকেল হলে, তোমরা জানো যে কলকাতাতে বিকেল হলে আবহাওয়া ঠান্ডা হয়ে যায়, কারণ নদী থেকে, গঙ্গা নদীর পাশে আছে ভাগীরথী হুগলি, তো এই নদীর হাওয়া কন্টিনিউ আসতে থাকে বলে ঠান্ডা হয়ে যায়। এবার আমি হচ্ছে আমাদের ওপর ফ্লোরে যাব, অনেক কটা জিনিস কভার করার আছে। সো ভাই বাথরুমের দিক থেকে আসলো, এটা হচ্ছে একটা ফেমাস বাথরুম। ক্লাস ফাঁকি দিয়ে অনেকে বাথরুমে লুকিয়ে থাকে, এখানে উজু করে ক্লাসের পর। এটা হচ্ছে বাথরুম, এটা পানিটা তেমন ইউজ হয় না, স্যারেদের জন্য এই পানিটা ইউজ হয়, অনেক সময় লিফটটা ইউজ সবসময় করা হয় না, স্যারেদের জন্য, বাচ্চাদের জন্য লিফট নয়। সিঁড়িতে উপরে উঠে যাচ্ছি, সামনে একটা চেষ্টা করি। তো এই ফ্লোরটা হচ্ছে আমাদের নিটের ফ্লোর। আর এদিকে লিফট, সিঁড়ি, সিঁড়ি উপরে ফ্লোর আছে, ওদিকে মসজিদে যাওয়া যায়। বিল্ডিংয়ের দুটো সিঁড়ি আছে, একটা লিফট আছে। এটা হচ্ছে 401 নম্বর রুম। এই রুমের একটা বিশেষতা বলে দিই, 401, 402, 403, 401, 402 অফিসের ওয়াইফাই পেয়ে যাবে, এখানে আসলেই ওয়াইফাইয়ের সুবিধা আছে। সেমিম ভাই আর ইমরান ভাই, ইমতিয়াজ ভাই, আর শাহনাজ ভাই পড়ছে, টপার ভাই আমার। আর রুম অলমোস্ট খালি হয়ে গেছে, কারণ আগেই বললাম যে নেট আছে বলে যাদের হোম সেন্টার বাড়ি চলে গেছে, যাদের কলকাতাতে সেন্টার তারা একমাত্র আছে। আর 2-1 দিনের মধ্যে আরও সব খালি হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। এই রুমে প্রচুর আড্ডা চলে, কারণ মোবাইল ইউজ যারা করেন, ইন্টারনেট ডাউনলোড করে এখানে অফিসে নেট পেয়ে যায়। ওয়াইফাইয়ের পাসওয়ার্ড অনেক সময় চেঞ্জ করে, কিন্তু ছেলেরা হ্যাক করে কোনোরকম ব্যবস্থা করে ম্যানেজ করে পাসওয়ার্ড জোগাড় করে নেয়। নেক্সট হচ্ছে 402। 402 অনেক ফেমাস পার্সোনালিটি আছে, বাট এখন আছে কিনা আমি বলতে পারছি না। বহুদিন পর এই রুমে আসলাম, নিজস্ব মুখ লুকানোর চেষ্টা করছে। তার মধ্যে ফেমাস একজন পার্সোনালিটি হচ্ছে আমার মুকলেশের ভাই। মুকলেশের ভাইকে ইন্ট্রোডিউস না করার নয়, স্ক্রিনশট নিয়ে রাখো, রেজাল্ট লিস্টে নাম পেয়ে যাবে ইনশাল্লাহ। মুকলেশের ভাই একজন এমন একজন স্টুডেন্ট যে খুব অল্প সময় নিজের সুপরিচিতি অর্জন করে ফেলেছে, কারণ ক্লাসের মধ্যে সে একজন উজ্জ্বল নাম, কারণ স্যারদের যে সবসময় হিচকায়, এরকম হচ্ছে ব্যাপার। আর আমার ভাই যে আমার সঙ্গে সবসময় ঘোরার চেষ্টা করে, পড়াশোনায় ভালো মোটামুটি ফাঁকি মারার চেষ্টা করে, মোবাইল দেখার চেষ্টা করে, তবে কাজ হয়ে যাবে। বাকি দুজন ভাই এখানে আছে, এখন বুঝতে পারছো সময় বেশি নেই। একজন টপার ভাই যে মুখলুকি আছে, মাসুম গাজী, নামও বলে দিলাম, হ্যাঁ নামটা মনে রাখবে, বাস কাজে দিবে। আরেকজন এই মেয়ে যারা দেখছো স্ক্রিনশট নিয়ে রাখবে, হ্যাঁ সুন্দর ছেলে দেখে স্ক্রিনশট রাখো। রেজিস্ট্রেশন নাম্বার বলতে চাইছে, কিন্তু প্রাইভেসি রিজনের জন্য দিব না, মাথা লক্ষ্মী দিয়েছে। আর তারপর পার্সোনাল ইন্ট্রোডিউস করছি। আজকের ওয়েদারটা সত্যি অসাধারণ, কারণ বৃষ্টি হচ্ছে। আমি এই সাইডটা দেখানোর চেষ্টা করবো, দূরে যেগুলো দেখতে হচ্ছে। এখন বৃষ্টি হচ্ছে, লাইট অফ আছে বলে, নাহলে কলকাতা সব কিছু দেখা যায়। আর চলে আসলাম 403 অলমোস্ট হয়তো সবাই ঘুমানোর চেষ্টা করছে, তবে আমার এক টপার ভাইয়ের সঙ্গে দেখা গেছে রুমে এসে। নাম হচ্ছে সাহিল শেখ, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। টপার 26-এর, হ্যাঁ কনফার্ম ইনশাল্লাহ টপ করবে, রেজাল্ট র্যাঙ্ক করবে টপ লিস্টে। তো ভাইয়ের স্ক্রিনশট নিয়ে রাখো। আর ভাই খুব ডেসপারেট, তার লাইফে মেয়ের খুব অভাব। তার একজন বান্ধবী, আমার ওর একজন কমন বান্ধবী আছে, তার মধ্যে জানতে পেরেছি লাইফে খুব ডেসপারেশন নিয়ে আছে, মেয়ে নাই বলে। তো রেজাল্টের পরে বিয়ে করবে কিনা জানি না, তবে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। আর যোগাযোগ করবে, নাম হচ্ছে সাহিল এসকে, পাঁচুরের রেজাল্টে, আলামিনের রেজাল্টে পেয়ে যাবে তাকে। ভাই কিছু বলবে? ভাইয়ের সঙ্গে আমার খুব জমে অনেক আড্ডা ফাড্ডা দিয়েছি, তবে সময় শেষ। আজকে লাস্ট নাইট আমার পাঁচুরের, লাস্ট নাইট হচ্ছে আরেকজন ফেমাস পার্সোনালিটি মিশনের ভাই আমার। আর তোমার নাম বলো, ভুলে গেছি, সরি। ফেমাস পার্সোনালিটির নাম বলে গেছি, ভাইয়ের নাম নইমুল ভাই, সরি
নইমুল ভাই হচ্ছে আমার 24 ক্লাসে ভাই। ভাই এখন আমি এডিট করে দেবো। হ্যাঁ ভাই ঘুমানোর প্রিপারেশন নিচ্ছে। ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা আছে বলে সব রুমে কেউ নেই। রুম থেকে এই রুমে তো খালি হতে শুরু করেছে, কারণ যাদের হোম সেন্টার তারা বাড়ি চলে যাচ্ছে, আর যাদের এখানে সেন্টার তারা একমাত্র আছে। আর রুমে কেউ নেই, ক্লাসরুমে পড়তে গিয়েছে, মসজিদে পড়ছে। আমি দেখিয়েছি মসজিদের ভিডিও কিছুক্ষণ আগে, তোমরা পেয়ে যাবে। এই হচ্ছে করিডোর। এই করিডোরে ঘুম হারাম করে দেয় সাইডজার কন্টিনিউ, সকাল দুপুর বিকেল সবসময় দরজাতে এসে করা নাড়বে। আর তোমাদের ঘুম থেকে এখানে দুজন আমার ভাই আছে, ইসমাইল ভাই আর হাফিজুল ভাই, দুজন ফেমাস পার্সোনালিটি, একদম হ্যান্ডসাম। স্ক্রিনশট নিয়ে রাখো, কাজে দিবে হাফিজুল ভাইকে। আর এদিকে আমার ইসমাইল ভাই, জামাতি ভাই, টপার। মুখ লোকাচ্ছে লজ্জায়, কিন্তু তোমরা পরিচয় পেয়ে যাবে ছবিতে। আলামিনের রেজাল্ট বেরোবে 26-এর রেজাল্ট, ওখান থেকে যোগাযোগ করবে, আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি নাম্বার দিয়ে দেবো। যারা মেয়েরা দেখছো, জামাতি দিনী ভাই বোন পেয়ে যাবে। বাস রুম খালি হতে শুরু করেছে, নতুন কিছু বলার নেই। এরকম রুম, এক একটা রুমে 15টা করে বেড থাকে বাস। তো যেটা বলছিলাম, এই যে আমার আরেক ভাই, ফেমাস টপার পার্সোনালিটি। আর মুখটা একটু দেখা, মুখটা দেখা লজ্জা পাচ্ছে, কারণ ভাইয়ের গার্লফ্রেন্ড আছে কলেজে। আর কিছু বেশি বলছি না। আর এটাও রুম অলমোস্ট খালি হতে শুরু করেছে। যারা সাকিব দাকে ইন্ট্রোডিউস না করালেই নয়। ফেমাস পার্সোনালিটি, আন্ডারগ্রাউন্ডে থাকে, আন্ডার কভার এজেন্ট টাইপের। স্ক্রিনশট নিয়ে রাখো। ভাই দাদার খুব মেয়ের ডেসপিরেশন রয়েছে, এবার রেজাল্ট করে বিয়ে করবে দাদা, স্ক্রিনশট নিয়ে রাখো। আর রুমে কে আছে, রুমে কাউকে তেমন দেখতে পাচ্ছি না। এই রাজিবুল এমাল নামে পরিচিত পুরো মিশনে। এই করছি, এটা 405 ছিল, এটা 406 করিডোর। আরেকটা রুম যেটা না দেখার নয়, যেটা হচ্ছে আমি চলে যাচ্ছি 410 10:30। আরেকটা ভাইকে না দেখালেই নয়, সে খুব ফেমাস মিশনে। হ্যাঁ ভাই, তোমার ইন্ট্রোডাকশন দিতে চাইবে? স্ক্রিনশট নিয়ে রাখো। নদিয়ার ছেলে, প্রচুর কথা বলে, আর ভুট্টা নামে পরিচিত, এটুকু বলে দিলাম। আর কি বলবো, রেজাল্ট লিস্টে পেয়ে যাবে। আমাদের রুমে গেটের ধারে রিজওয়ানদা ডাকছে, তাড়াতাড়ি যাও। আর ওকে কানেক্ট করে। তো আমার ডাক পড়েছে, একটু দেখি কি বলে। যে অ্যামালের নাম বললাম, অ্যামাল মিথ্যা কথা বলে মানুষকে প্রচুর ঠকায়। তো চলে গেল উপরে এসে। আর আমার বেডে দুজন ভাই বসে আছে, একজন জামাতি ভাই আর একজন মমিনুল, আমার জিগরির দোস্ত। মমিনুল, নিজেকে ইন্ট্রোডিউস করবো। মমিনুলকে দেখে থাকবে আমার পুরোনো ব্লগে, ইউটিউবে আছে ভিডিও। আর মমিনুলের সঙ্গে আমার দীর্ঘ 6-7 বছরের বন্ধুত্ব। এটা হচ্ছে আমাদের টাকা ভাই, সবসময় পাগলামি করে বেড়ায়। নাম আরিফিন, ফেমাস পার্সোনালিটি, ইন্টারনেটেও পেয়ে যাবে। সে এখন মোবাইল চালাতে ব্যস্ত, ইনস্টা লগ ইন করছে। স্ক্রিনশট নিয়ে রাখো। দিনী বোন যারা দেখছো ব্লগ, তারা তাদের কাজে লাগবে। আর বাস এই হচ্ছে আমার রুম ছিল। যে রুমটা আমি দেখাতে চাইছি সেটা হচ্ছে 410 10:30। জানি না রুমটাতে কারা কারা আছে, তবে ওই রুমটা হচ্ছে, ওই রুমের স্পেশালিটি বলে দিই, যারা লাস্ট মুহূর্তে নিটের কোচিং নিতে আসছে, মানে বিভিন্ন কলেজে অ্যাডমিশন নিয়ে রেখেছে, হয়তো ডেন্টাল কিংবা হোমিওপ্যাথি, বিডিএস এসব। এদিকে নিচ দিয়ে এটা হচ্ছে কলেজে, কিন্তু সিঁড়ি বন্ধ করা আছে। তো এই রুমটা হচ্ছে আমাদের ফেমাস দাদাদের রুম। এই রুমে তারাই আসে লাস্ট মুহূর্তে, 6 মাস 4 মাস 3 মাস 2 মাস, সব দাদারা যারা ভিডিওস করে, ওই মানে তাদের জন্য স্পেশালি এই রুমটা থাকে, এমনি সময় বন্ধ থাকে। তো দাদাদের স্ক্রিনশট নিয়ে রাখো, অলরেডি কলেজে আছে। হ্যাঁ, এবার যদি এমবিবিএস হয়ে যায় তো পেয়ে যাবে, আমার সঙ্গে যোগাযোগ করবে, স্ক্রিনশট পাঠাবে, তাহলে নাম্বার পেয়ে যাবে। এটা হচ্ছে বাস। মসজিদটা কিছুটা কভার করেছিলাম আগের ভিডিওতে, এখনও কিছুটা করার চেষ্টা করছি। 11-12 ফ্লোরে যাচ্ছি, তারপর মসজিদ, এটা সিঁড়ি দিয়ে উঠছি। তো এটা তখন একবার ভিডিওতে দেখেছি বন্ধুরা, এটা বাথরুম, ওদিকেও এই ফ্লোরেও বাথরুম আছে, ওপারে 11-12 ফ্লোর। এটা বেশি দেখে, তোমার ছোটো ভাইয়েরা আছে। তো যেটা আমি দেখাতে আসছি সেটা হচ্ছে মসজিদ।
আলামিন মিশনের পাঁচুরের অন্যতম একটা জায়গা। এখানে ভাই কিছু একটা ইলিগাল করার চেষ্টা করছে, ভিডিওতে দেখাচ্ছি না। এদিকে তালামারাও রয়েছে, এখানে ফেমাস ভাইগুলো আমার পড়াশোনা করে তখন এদিকে লুকিয়ে, এদিকে সিঁড়ি দিয়ে উপরে আমি কিছুদিন লুকিয়ে থাকতাম, বললাম কিছুটা, আর কিছু বলছি না। তো এই পাঁচুর আলামিন মিশনে একটা অন্যতম ফেমাস জায়গা এই মসজিদ। এই মসজিদে যারা নিজের সম্পূর্ণ সময়টা লাগিয়েছে তাদেরই সিলেকশন কাছাকাছি হয়ে গেছে। আর ইনশাল্লাহ এখানে যে ভাইগুলো আছে তাদেরও সিলেকশন হয়ে যাবে, তোমরা দোয়া করবে। আর এই ভিডিও আপলোড হবে নিটের পরে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। তো এখানে আমার টপার ভাইদের পেয়ে গেছি, দুজন খুব ফেমাস পার্সোনালিটি। স্ক্রিনশট নিয়ে রাখো, যাদের দিনী ভাই বোন যারা লাগবে নাম্বার আমার সঙ্গে স্ক্রিনশট শেয়ার করবে, আমি নাম্বার দিয়ে দেবো। এটা হচ্ছে আসিফ ভাই, আর এটা হচ্ছে নাম ভুলে গেছি, নাজমে ভাই। আর এটা হচ্ছে আরেকটা ভাই আমার ইঞ্জিনিয়ার ভাই, আর এই আরেকটা ছোট ভাই। মানে আমি হচ্ছে একটু বৃদ্ধ হয়ে গেছি তো সব প্রায় ভাই, কিন্তু কিছু দাদাও আছে। আর ছোটো ভাইরা লুকিয়ে মোবাইল নিয়ে সেটা ক্লাস করে, আর আমি তো ওপেনলি এখন ফোন নিয়ে রেকর্ডিং করছি, কারণ আমি বাড়ি পালাবো কালকে। তো এখানে দুজন দাদা আছে, একজন ভাই মানে আমার সমবয়সী, একজন দাদা। তো এরা ভিডিওস করছে, দাদার বিয়ে হয়ে গেছে যতটা শুনেছি আমি। তো এটা স্ক্রিনশট নিলেও হবে। আর বাকি দেখানোর কিছু নেই, টেবিলগুলো আছে, পরে সবাই লুকিয়ে ক্লাস করে, কারণ তোমরা জানো যে অনলাইন ক্লাস অনেকটা দরকার, প্রয়োজন। আর অনেক কিছু ব্যাপার আছে, বলছি না, ননভেজ কথাবার্তা, তাও যাকে দেখানোর চেষ্টা করছি। জানে আলম ভাইয়ের পক্ষ হয়েছিল, বহুদিন বাড়িতে থাকলো, তারপর আমি কালকে চলে যাবো। তো দেখাবো সবার কাছে যাব। তো জানে ভাই হচ্ছে দীর্ঘদিন বাড়িতে থাকলো, তারপর লাস্ট মুহূর্তে এসে র্যাপ আপ করার চেষ্টা করছে, সব কিছু কমপ্লিট করার চেষ্টা করছে। ভাই পড়ছে, আর ভাইয়ের স্ক্রিনশট নিয়ে রাখো, ভাইয়ের প্রচুর ডেসপারেশন মেয়ে নিয়ে। তো এবার নিট হচ্ছে ইনশাল্লাহ, তারপর বিয়ে হবে, যা হবে দেখা যাবে। স্ক্রিনশট নিয়ে রাখো, যোগাযোগ করতে চাইলে আমাকে স্ক্রিনশট শেয়ার করবে, নাম্বার দিয়ে দেবো। পাশে হচ্ছে আরিয়ান মোল্লা ভাই। ভাইয়ের ব্যাপারে কিছু বলার নেই। 401 নম্বর রুমে গিয়েছিলাম, রুমের ফেমাস পার্সোনালিটি, খেলা ক্রিয়া জগৎ মানে তোমরা জানো, IPL থেকে শুরু করে ফুটবলে বিভিন্ন যে বিষয়গুলো চর্চা হয়। সো ভাই ইমতিয়াজ ভাইকে ওখানে দেখিয়েছি, একসঙ্গে থাকে। আর হচ্ছে আমার আরেকজন ভাই জালাল ভাই, এই 401-এর সব। আর আরেকজন টপার, স্ক্রিনশট নিয়ে রাখো, কাজে দেবে। দিনী বোন আমার যারা আছো, ছোটো কিংবা সিনিয়র কিংবা কলেজে যারা আছো, সব কটার কাজে দেবে। আকাশ কুসুম ভাই আমার দাদা ভাই, কি বলবো জানি না, তবে দাদার সঙ্গে ইন্সপায়ার হয়ে আমারও দাড়ি লাল হতে শুরু করেছে, দাদা দাড়ি লুকিয়ে ফেলেছে। আর তারপর আমার রুমেরই একটা ভাই, ছোট ভাই, নাম হচ্ছে শামীম। ওকে, কুসুম ভাইকে ইন্ট্রোডিউস করে দেবে সাকিবদা। এদিকে তৌফিক ফাঙ্কি টপার, যার ঠোঁটের বাইরে পুরো বই, আর প্রত্যেকটা দাদা তৌফিক ভাই হাই করে দিবে, প্লিজ স্ক্রিনশট নিয়ে রাখো। আর এর ব্যাপারে হচ্ছে কি বলবো, প্রত্যেকটা রেজাল্ট লিস্টে টপের নাম থাকে। NCERT ভাইয়ের একদম ঠোঁটে মানে হাফে যে NCERT বলা যায়। আর সাকিবদাকে তখন দেখালাম পড়তে বসেছে। আর যাদের না দেখালেই নয়, আমার খুব কাছের একজন ভাই, নাম হচ্ছে ভাই গুরু নামে পরিচিত। ইন্ট্রোডিউস আর কি করবো, ভাই হচ্ছে আমার ব্যাচেরই, মাসের নাম, বাড়ি হচ্ছে মালদা বৈষ্ণবনগর থানা। আর কিছু বলছি না। ভাই খুব ডেসপারেট মেয়ে নিয়ে এবার সিলেকশন নিয়ে বিয়ে করবে। তো স্ক্রিনশট নিয়ে রাখো, যাদের দরকার তারা আমাকে স্ক্রিনশট পারবে, নাম্বার আমি দিয়ে শেয়ার করে দেবো। আর আরেকজন টপারকে ইন্ট্রোডিউস না করলেই নয়, খুব অল্প সময়ের মধ্যে মিশনে বাজিমাত করে ফেলেছে। আর নাম ভাইকে আর ইন্ট্রোডিউস কী করবো, 24-এর ব্যাচ ভাই, খুব অল্প সময়ের মধ্যে নিজের নাম করে ফেলেছে মিশনে। ভাইয়ের স্ক্রিনশট নিয়ে রাখো। নাম কি বলো দেখি একবার? জামিল আক্তার। রেজাল্ট লিস্টে পেয়ে যাবে ইনশাল্লাহ। ভাইয়ের সঙ্গে আবার দেখা হবে কাউন্সিলিংয়ে আসা যদি হয় ইনশাল্লাহ। আর এক ভাই আমার এলাকার আরিফ ভাই। আর এদিকে হচ্ছে আরেকজন ফেমাস ভাই আমার, 1 মাস আজান দিয়েছে, রমজান মাস পুরো কভার করেছে, আলিমদা। বাস এরকম হচ্ছে ব্যাপার, ভ্লগ শ্যুট করছি। এটা হচ্ছে মসজিদের পরিবেশ, এখানে যারা সব করা পড়ার জন্য থাকে। আর ছোটো ভাইগুলো যারা 11-12 বা কিছুটা ক্লাস করে। আর দুজন বেঁচে আছে, ওদিকে আরও আছে, কর্নারে যাবো, চাপ নেই।
হচ্ছে আমার ভাই ফেমাস লুঙ্গি। তো এদিকে সাফিউল্লাহ ভাই আছে, আর বিশাল, তোমার নাম কি যেন ভুলে গেছি, সরি নাম মনে পড়ছে না। আশিক। তো ভাই হচ্ছে আমার ধুলিয়ানের, স্ক্রিনশট নিয়ে রাখো, দিনই বোন যারা যোগাযোগ করবে ভাইয়ের স্ক্রিনশট পাঠাবে, আমি হচ্ছে নাম্বার দিয়ে দেবো, ইনশাল্লাহ এবার সিলেকশন হবে। আর বাকি এরকম ভালো শান্ত একটা পরিবেশ, লাইটিং দেখছো তোমরা, একদম উজ্জ্বল চকচকে লাইটিং। আর এটা হচ্ছে আকাশ, আমার আকাশ বলে একটা দেওয়াল পত্রিকা ছাপানো হয় এখানে, ফ্রেশার ওয়েলকাম করার পরে, যেটা ফ্রেশার। আর নাজা ভাই আছে, উস্তি আছে, আর এদিকে আহসান ভাই। তো বেশি কিছু আহসান ভাই কিছু বলবে? ভাইয়ের স্ক্রিনশট নিয়ে রাখো, কাজে দিবে। রাজা ভাইয়ের স্ক্রিনশট রাখো, কাজে দিবে। আর একটা ইসমাইল আছে। আর যারা মালদা থেকে আছো তারা ভূতনি বলে একটা জায়গাকে চিনবে, ভূতনির একজন আমার ভাই আছে, লজ্জা পাচ্ছে। তো ইসমাইল ভাই টপার, এদিকে একবার তাকাবে, ইসমাইল ভাই তাকাও। তো ইসমাইল ভাই হচ্ছে আমার লালগোলার দিকে হয়তো বাড়ি। তো যারা মুর্শিদাবাদ থেকে আছো যোগাযোগ করতে চাইলে আমাকে ইনবক্স করবে, আমি নাম্বার দিয়ে দেবো। তো এই হচ্ছে কিছুটা কভার করার চেষ্টা করলাম। আর একটা দাদা কি ভাই, দাদাই হবে সম্ভবত, লুকিয়ে পড়ার চেষ্টা করছে, খুব মনোযোগ দিয়ে পড়ছে। তো ডিস্টার্ব করলাম না, জাস্ট একটু করে রাখলাম। এই স্ক্রিনশট নিয়ে রাখো, দিনী ভাই যারা আছো কাজে দেবে। আর এই রাজু ভাই আছে, আমাদের দিকে দিনাজপুরের ছেলে, নিয়েছি বাস। এই এদিক দিয়ে একটা সিঁড়ি, বড় ঘড়ি, আর এদিক দিয়ে একটা সিঁড়ি, এই পাশে কী বলে লিফট আছে। লিফট সবার জন্য নয়, স্যারেদের জন্য, তবে লুকিয়ে চুরিয়ে। এবার আকাশ কুসুম ভাই ইন্ট্রোডিউস কিছু বলতে চাইছে। তো আকাশ ভাইয়ের সঙ্গে স্ক্রিনশট নিয়ে রাখো, কারণ দাদার সঙ্গে আমারও দাঁড়িয়ে ইনফ্লুয়েন্সে লাভ হয়ে যাচ্ছে। আর বাস, দাদা পড়াশোনায় খুব মগ্ন কিছুদিন থেকে, দাদা জাস্ট চিল। তো তোমরা অনেকেই জানো হয়তো যে কোটাতে অনেক সুসাইড হচ্ছে। তো জানে ভাই কিছু বলবে এই ব্যাপারে, তোমাদের মোটিভেট করবে। জানে ভাই কিছু বলো, জানে ভাই বলো বলো বলো। জানে ভাই লজ্জা পাচ্ছে। আর আরিয়ান ভাই, ছোট ভাই বলো, কিছু বলো। আচ্ছা, তো এবার তোমাদের হয়তো অনেকের প্রশ্ন জাগতে পারে যে মোবাইল চার্জ কোথায় হয়। ওখানে একটা ইললিগাল শুরুতে দেখানোর চেষ্টা করছিলাম। আর বোর্ডের কিছু কানেকশন আছে, কেটে দিয়েছে, যদিও দুটো বোর্ডের কানেকশন আছে। আর এই ভাই মোবাইল দেখানোর চেষ্টা করছে, এরা সব টুয়েলভে। আর বাস এরকমই পরিবেশ। আর কাকে দেখাবো, কার সঙ্গে পরিচয়। থ্যাংক ইউ। মানে এই ফ্লোরের একটা বিশেষত হচ্ছে, কিছু যদি হয়, মানে কোনো শেয়ার কিংবা কাউকে যদি ডাকতে আসে, তো সাপোজ কোনো গার্ড, সিকিউরিটি গার্ডেও যদি ডাকতে আসে, তাহলে হাততালি দিয়ে তাকে মানে একটু উত্ত্যক্ত করা হয় যে কোনো ব্যাপারে। কিছু কথা এখানে মাইকের এখানে যে ঘড়ি আছে, এখানেও মোবাইল চার্জ করা হয়। আমি সিক্রেট জায়গাগুলো বলে দিচ্ছি। আমার এক ছোটো ভাই, রানিংয়ের ভাই, রেজাল্ট করবে ইনশাল্লাহ, খুব ভালো। আর ভাইকে ইন্ট্রোডিউস, স্ক্রিনশট নিয়ে রাখো, কাজে দেবে। বাস। আবার রোজাদা কিছু বলবে। মিজানের ভাই আছে ওখানে বসে, আর কিছু বলছি না, ভিডিও শুরুতে ইন্ট্রোডিউস করিয়েছি। রোজাদা কিছু বলবে? স্পেশালি তোমার জন্য লাস্ট মুহূর্তে এসে পৌঁছেছে ব্লগ। বলো, জাস্ট নিটের পরে দেখা হচ্ছে। তারপর ইমরান ভাই, আমার ইঞ্জিনিয়ার, যাদবপুর ইউনিভার্সিটি থেকে। ভাই মোবাইল নিয়ে কোশ্চেন সলভ করছে। যারা মিশন কর্তৃপক্ষ দেখলো কিছু ব্যবস্থা নেবে না আশা করি, কারণ লাস্ট মুহূর্তে এসে পৌঁছেছে। আর বেঞ্জিন কেকুলে সাহেব বেঞ্জিন আবিষ্কার করেছিলেন। তো বেঞ্জিন ভাইকে দেখানোর চেষ্টা করবো, টপার ভাই আমার। লাস্ট মুহূর্তে এসে মিশনে কাঁপাচ্ছে, এই মুহূর্তে এনসিটি অর্গানিক করছে। বাস এরকম হচ্ছে একটা ব্যাপার। এইভাবে মিশনের লাস্ট নাইটটা একটু এনজয় করার চেষ্টা করলাম, সবার সাথে কিছুটা মেমোরিজ তুলে রাখার চেষ্টা করলাম। আর সবাই অনেকেই চলে গেছে মিশনে, অনেক ভাই। তো বাস এইটুকুই, ভিডিও লাস্ট মুহূর্তে এসে পৌঁছালাম। ভালো থাকো।